আচ্ছা, চলে এসছি আরেকটা নতুন ভিডিওতে, আমাদের লেকচার 6। ঠিক আছে, তো আগের ভিডিওতে আমরা রোধের সমান্তরাল আর শ্রেণী সমবায় সম্পর্কে পড়লাম। দেখলাম যে শ্রেণী সমবায়তে কি হচ্ছিল, বিভব প্রভেদটা বিভাজিত হচ্ছিল, আর সমান্তরাল সমবায় তড়িৎটা বিভাজিত হচ্ছিল। তো এই দুটো টপিক রিলেটেড আমরা আজকে দুটো কোশ্চেন করব। তাহলে আমাদের কি হবে, আগের কনসেপ্টগুলো একটু রিভিশন হয়ে যাবে আর ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচটাও বোঝা যাবে। ঠিক আছে, একটা সমান্তরালের অঙ্ক করব, একটা শ্রেণীর অঙ্ক করব। শ্রেণীতে কি বলেছিলাম, তড়িৎটা একই থাকে, বিভব প্রভেদ বিভাজিত হয়। আর সমান্তরালে বিভব প্রভেদটা একই থাকে, তড়িৎটা বিভাজিত হয়, তাই তো? ওটাই দেখবো। আচ্ছা, শ্রেণী সোজাটা দিয়ে শুরু করা যাক। প্রথমে শ্রেণী সমবায় দিয়ে শুরু করা যাক। একটা কোশ্চেন, তিনটা রোধ আছে শ্রেণীতে। এটা দিলাম 1 ওহম, এটাকে দিলাম আর, না এটা আর ওহম, এটা হলো 2 ওহম। এটা একটা বিভব প্রভেদে যুক্ত দেওয়া আছে, এটা হলো 30 ভোল্ট। ঠিক আছে, আমি বলে দিলাম যে এখান থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট বা তড়িৎ প্রবাহিত হয়। তাহলে বলতে হবে আমাকে যে এই আর এর মান কত। প্রথম তো বের করতে হবে এই আর এর মানটা কত আমার, আর এই আর যে রোধটা আছে, এই আর রোধ বরাবর আমার কত বিভব প্রভেদ এখানে আছে। শুধু এই আর রোধটা বরাবর কত বিভব প্রভেদ আছে, আর এই আর রোধটার মান কত। ঠিক আছে, সবার আগে আর রোধটার মান বের করা যাক। এবার আমরা জানি যে তিনটা রোধ শ্রেণীতে থাকলে কি হবে, একটা তুল্য, আমি একটা বর্তনী অঙ্কন করতে পারি, তুল্য বর্তনী, যেখানে কি হবে, তিনটা রোধ মিলে একটা রোধ হবে। তাহলে এবার আমরা জানি তুল্য রোধ কি হয়, তুল্য রোধ শ্রেণীতে যোগ হয়ে যায়। তাহলে 1 প্লাস আর প্লাস 2, তিনটা রোধ যোগ হয়ে যাবে, তাহলে কত হবে, আর প্লাস 3 ওহম। ঠিক, তাহলে এটা হলো আমার তুল্য রোধ। এবার যদি আমি তুল্য রোধটা এঁকে নিই ডায়াগ্রামে, আবার তুল্য রোধ হলে কি হবে, ডায়াগ্রামে একটাই রোধ থাকবে, এটাই হলো আমার আর ইকুইভ্যালেন্ট, যেটা আমার বের হলো আর প্লাস 3। বোঝা গেল? এটাকে সিম্পলিফাই করা হলো, এখানে কত ছিল, 30 ভোল্ট, আর এখানে ছিল 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, এবার আমরা ওহমের সূত্র থেকে আমরা জানি কি, ভি সমান আই আর। ওহমের সূত্র থেকে আবার আমরা জানি যে ভি সমান আই আর। তাহলে এইখানে আরটা কি, আর তুল্য, তাহলে আর ইকুইভ্যালেন্ট। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হবে, সমান সমান ভি বাই আই হবে। আইটা নিচে চলে গেল, ভি কত 30, আই দেওয়া আছে 5, তাহলে কত আসলো আমার 6। তো এবার আর ইকুইভ্যালেন্ট আমরা বের করে রেখেছি আর প্লাস 3, তাহলে আর প্লাস 3 সমান সমান 6। তাহলে আর কত চলে আসলো, আর চলে আসলো আমার 6 মাইনাস 3 সমান 3 ওহম। বোঝা গেল? তিনটা রোধ শ্রেণীতে আছে, তাই তুল্য রোধটা কি হবে, তিনটা রোধ যোগ হয়ে যাবে। আমি এটাকে সিম্পলিফাই করে নিলাম ডায়াগ্রামটাকে। এই তিনটার তুল্য রোধ মানে কি, একটাই রোধ ধরছি, তাহলে ওটা আসলো আর প্লাস 3, 30 আর 5 দেওয়া ছিল, যেখান থেকে ওহমের সূত্র লাগিয়ে আমি আরটা কিন্তু বেরিয়ে গেল 3 ওহম। এবার আর বেরিয়ে গেল, তাহলে আর কত হলো আমার, আর হলো গিয়ে 3 ওহম। ঠিক, এবার নেক্সট কোশ্চেন হলো যে এই বিভব প্রভেদটার মান কত। এই ভি, এই আর রোধের বরাবর যে বিভব প্রভেদটা আছে, শুধু এই আর রোধ বরাবর, তার মান কত। বোঝা গেছে? এবার আমরা একটা জিনিস জানি যে কোনো একটা যদি নির্দিষ্ট আমি তড়িৎ পরিবাহের যদি অংশ নিয়ে নিই, এরকম যেখানে একটা রোধ আছে, এটা যদি আর হয়, আর এখান দিয়ে যদি আই তড়িৎ প্রবাহিত হয়, তাহলে যে বিভব প্রভেদটা পায়, ওহমের সূত্রই বলে কি, ভি সমান আই ইন্টু আর। তার মানে এই রোধে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে ইন্টু এই রোধটার গুণফলটাই হলো ওই রোধ বরাবর কি, বিভব প্রভেদ বা বিভবের মান। তাহলে এই ভিটাতে এই এবার এবার এটা কি, শ্রেণী সমবায়। এবার আমরা জানি শ্রেণী সমবায় কি, তড়িৎ একই থাকে, তার মানে পুরো সার্কিট বরাবরই কি 5 অ্যাম্পিয়ারই প্রবাহিত হয়েছে। তার মানে কি
এই আর রোধটা দিয়েও কি 5 অ্যাম্পিয়ার তড়িৎ গেছে, তাহলে এই ভি সমান সমান কি হবে আই ইন্টু আর। তাহলে এই রোধটার দিয়ে কত তড়িৎ গেছে 5 অ্যাম্পিয়ার, আর রোধ কত ছিল 3 বেরিয়েছে, তাহলে অ্যান্সার কি হবে 15 ভোল্ট। বোঝা গেল? আমরা যদি বাকিটাও বার করি, যেমন এইটা কত হবে, এই বিটা এটা হবে আই হলো 5, রোধ 1, তাহলে 5 ভোল্ট। আর এই তৃতীয় রোধটার কত হবে, আই হলো 5 আর রোধ হলো 2, 10 ভোল্ট। আমরা স্বভাবত পরিষ্কারই দেখতে পাচ্ছি যে 5 ভোল্ট, 15, 20 আর 10, 30, এই যে মোট বিভব ছিল 30। তার মানে কি হয়েছে, এই 30 বিভব, এই 30 ভোল্ট বিভবটা এই তিনটা রোধ বরাবর 5 ভোল্ট, 15 ভোল্ট আর 10 ভোল্ট করে কি হয়েছে বিভাজিত হয়ে গেছে। এটাই আমরা পড়েছিলাম যে শ্রেণী সমবায় এক তো তড়িৎ সেম থাকে, আর মূল যে বিভবটা সেটা কি হয় রোধ বরাবর কি হয় বিভাজিত হয়ে যায়। ঠিক এটা আমরা ওভাবেও বের করতে পারতাম, কারণ রোধের অনুপাতেও বিভাজিত হয়, তাই না? এটা যখন 1 বেরোলো, এটা 3 বেরোলো, এটা 2 বেরোলো, তাহলে আমি যদি এখানে করতাম, আমরা যখন বলেছিলাম যে ভি প্রপোর্শনাল টু আর, তাহলে কি লিখতে পারি v1 v2 v3 সমান সমান কি, এটা ধরলাম প্রথম রোধেরটা ধরলাম v1, দ্বিতীয় রোধের বিভবটা v2 আর তৃতীয়টা হলো v3। তাহলে এই বিভবগুলো কিভাবে স্প্লিট হবে, এক তো v1 v2 v3 মিলে 30, আর v1 v2 v3 অনুপাতটা এই রোধগুলোর অনুপাত বরাবর হবে, আমরা এটা পড়েছি আগে। তাহলে প্রথমটা আমার 1, তারপরটা কতবার হলো 3:2। ঠিক, এবার আমি বলেছিলাম এই ভিটা, তাহলে এই হিসাব মতো v2টা, তাহলে v2 কিভাবে বের করে, v2 বের করতে গেলে আনুপাতিক ভাগাকার করতে হয়। এখানে v2 এর সংখ্যা কোনটা 3, তাহলে 3/3টার সমষ্টি 1 + 3 + 2 কত হচ্ছে 6, ইনটু কি হয় মোট বিভব প্রভেদ 30, মোট বিভব প্রভেদ কত 30, তাহলে 6×5 = 30, এই চলে আসলো আমার v2 15 ভোল্ট। মিলা গেল 15 ভোল্ট 15 ভোল্ট। বোঝা গেল? এইভাবেও আমরা কিন্তু খুব ইজিলি বের করতে পারি, তবে এটা লাগানোর আগে আমাকে আরটা বের করতে হবে, অবশ্যই আরটা আমাকে প্রথমে বের করে নিতে হবে। বোঝা গেল? আমরা v = IR করেও ভাবে বের করতে পারি, এই পদ্ধতিটা অনেক বেশি সোজা, কিন্তু তিনটাই যদি অনুপাত বের করে করা হতো সেভাবেও কিন্তু আমি দেখিয়ে দিলাম যে এভাবে কিন্তু v2 আমার 15 ভোল্টই আসছে, মানে এই দ্বিতীয় রোধ যেটা আর লেখা আছে ওই রোধটার উপরে বিভব প্রভেদ বা বিভব আমার 15 ভোল্টই হবে। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশন তো আছে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল শ্রেণী সমবায়ের, তাহলে একটা আমি উদাহরণ দিয়ে গাণিতিক উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম কি জিনিস শ্রেণী সমবায়ের তড়িৎ ধ্রুবক থাকে, গোটা বর্তনী দিয়ে একই তড়িৎ প্রবাহিত হয়। ঠিক, মূল বিভবটা রোধ বরাবর বিভাজিত হয়, এটা বুঝলাম। কোন রোধ বরাবর বিভবের মান ওই রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ গুণিত ওই রোধের মান। আর চতুর্থ হলো যে এই যে রোধ বিভবগুলো বিভাজিত হচ্ছে ওগুলো রোধগুলোর সমানুপাতিকে বিভাজিত হয়, আমরা বের করেও দেখে নিলাম। ঠিক আছে, তাহলে এটা গেল। এবার আসি সমান্তরাল সমবায়। ঠিক আছে, এবার আসবো সমান্তরাল সমবায়ের একটা কোশ্চেন। কোশ্চেন বানাই, তিনটা রোধ নিয়ে নিচ্ছি যারা সমান্তরাল সমবায়ে আছে। এটা নিয়ে নিলাম সাপোজ 20 ভোল্ট, এটা হলো 2, পরপর নিয়ে 3, 4। ঠিক আছে, 20 ভোল্টের বিভব প্রভেদে যুক্ত আছে তিনটা রোধ, তাহলে একটা কি তড়িৎ প্রবাহিত হবে এখান দিয়ে। তিনটা রোধ আছে 2, 3, 4, তিনটা সমান্তরাল সমবায় আছে। ঠিক আছে, তাহলে আমাকে বলতে হবে যে এই দ্বিতীয় যে রোধটা আছে তার আমি i2 লিখে দিলাম, এই i2 এর মান কত।
তোমাকে বের করতে হবে এই দ্বিতীয় এই 3 ওহম রোধটার ভেতর দিয়ে আমার কত তড়িৎ যাচ্ছে। প্রথম কথা আমরা আমাদের শেখা কনসেপ্টগুলো কাজে লাগাবো। কিরকম? কারণ আমরা জানি এক তো প্রথম কি সমান্তরাল সমবায়ে তড়িৎটা বিভাজিত হয়, তার মানে এই আইটা এখানে গিয়ে কি হবে, এই অবধি তো আই থাকবে, তারপরে এই আইটা এখানে গিয়ে 3টা ভাগে স্প্লিট হয়ে যাবে। যেহেতু 3টা রাস্তা বেরিয়েছে, তাহলে যেহেতু দ্বিতীয়টা I2 লিখেছি আমি এগুলো নাম দিয়ে দিই I1 I2, এটাকে দিয়ে দিই I3। ঠিক আছে, তাহলে প্রথম তো হলো আমার যে আইটা আছে ও 3টা ভাগে বিভাজিত হয়েছে, I1 I2 I3, তাই না? তাহলে প্রথম এক তো সমীকরণ এটা, যে 3টা মিলে আই হয়েছে কারণ আইটাই, কারণ এদিক দিয়ে তাহলে কি হবে I1 আসবে, এখান দিয়ে I2 আসবে, আর এখান দিয়ে I3, তারপর 3টা আবার এখানে এই পয়েন্টে এসে মিলে যাবে, মিলে আবার কি হবে I হয়ে যাবে, I বেরোয়ছিল I ঢুকে যাবে। ঠিক আছে, আচ্ছা আমাকে বের করতে হবে I2। আচ্ছা এবার আগে একটা আমি আইটার মান বের করার চেষ্টা করি, তার জন্য 3টা রোধ আছে, তাহলে এটা আমি কি করব, তুল্য রোধ বের করি। তাহলে সমান্তরালের তুল্য রোধ কি হবে, বেরোয় 1 করে, তাহলে 1/R ইকুইভ্যালেন্ট সমান 1/2, তারপরে আছে 1/3, তারপরে আছে 1/4। তাহলে লসাগু করি 12, 6 + 4 + 3, তাহলে 1/R ইকুইভ্যালেন্ট, তাহলে R ইকুইভ্যালেন্ট চলে আসলো, 12টা উপরে চলে যাবে যেহেতু 1/টা উল্টে দিলাম, আর নিচে হচ্ছে কত 13, হলো 12/13। তাহলে আমি যদি I বের করতে চাই, আমরা জানি ওহমের সূত্র V সমান IR, তাহলে I কি V/R, V কত 20, আর হলো 12/13, তাহলে 13টা উপরে চলে যাবে, 20 × 13/12, 4 × 3 = 12, 4 × 5 = 20, তাহলে 65/3 অ্যাম্পিয়ার। আমরা এটা কেন বের করলাম এটা এখনই বুঝতে পারবো। আমরা তড়িৎটা তাহলে বের করে রাখলাম, তড়িৎ কত বের হলো 65/3 অ্যাম্পিয়ার। আমরা যে কনসেপ্টগুলো শিখেছি ওটা আমরা এখনই ক্রস ভেরিফাই করব এই মানটার সাথে মিলিয়ে। ঠিক আছে, তাহলে বোঝা যাবে যে কনসেপ্টটা ঠিক আছে কিনা। এটা তো বেরিয়ে গেল। এবার আরেকটা কথা আমি বলেছিলাম সমান্তরাল সমবায়, যে সমান্তরাল সমবায়ে তড়িৎটা বিভাজিত হয়, কিন্তু রোধ এই বিভব প্রভেদটা কিন্তু 3টা রোধ বরাবরই একই থাকে, যত ছিল অতই থাকে। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো যে এই যে 20 ভোল্ট বিভব প্রভেদটা আছে, এটা 3টা রোধ বরাবরই 20 ভোল্টই আছে, 2 ওহম বরাবরও 20 ভোল্ট, 3 ওহম বরাবরও কত 20 ভোল্ট, আর এই 4 ওহম বরাবর, তিনটাতেইও 20 ভোল্ট করেই বিভব প্রভেদটার মান আছে। 3টা রোধেই 20 ভোল্ট করে বিভব প্রভেদটা বজায় আছে। এটাই বলেছিলাম সমান্তরালে বিভব প্রভেদটা সেমই থাকে রোধ বরাবর, শ্রেণীতে যেমন ভাগ হয়ে যায় বিভব প্রভেদ কিন্তু তড়িৎ সেম থাকে, এখানে তড়িৎটা ভাগ হচ্ছে কিন্তু বিভব প্রভেদটা সেম। ঠিক, তো এই 3টা ব্রাঞ্চকে যদি আমি আলাদা আলাদা করে দেখাই লেফটে, তাহলে বুঝতে সুবিধা হবে। 3টা ব্রাঞ্চকে না স্প্লিট করে নেব। তাহলে প্রথম তারটা এরকম করে লিখলাম, দ্বিতীয়টা এইভাবে, আর তৃতীয়, এই 3টা তার, এই 1, এই যে এটা 1, এটা 2, আর এটা 3, এই 3টাকে ভাই লেখা হলো 1 2 3। তাহলে প্রথম ব্রাঞ্চটাতে কত তড়িৎ যাচ্ছিল I1, রোধ কত 2 ওহম, বোঝা গেল। দ্বিতীয়টাতে ছিল I2, রোধ ছিল 3 ওহম। তৃতীয়টাতে যাচ্ছে I3, রোধ আমার 4 ওহম, বোঝা গেল। এবার আমি কি বললাম, 3টা রোধ বরাবরই আমার বিভব প্রভেদ কত 20 ভোল্ট। তার মানে কি এই দুটোর, এই 3টা ব্রাঞ্চের ক্ষেত্রে এই দুটা যে বিভব প্রভেদ কত আছে 20 ভোল্ট আছে, এটারও 20 ভোল্ট আর এইটারও 20 ভোল্টই আছে, যেহেতু বলেছি বিভব প্রভেদ 3টা ব্রাঞ্চে কি থাকে সেম থাকে। তাহলে এবার আমরা ওহমের সূত্রে একটু আগের অঙ্কটাতেই বললাম যে যদি R ওহম থাকে, একটা রোধের মধ্য দিয়ে I তড়িৎ প্রবাহিত হয়, তাহলে বিভব প্রভেদটা কত হয় IR। ঠিক, ওহমের সূত্র বলেছে, তাহলে এখানে আমরা ওই থিওরিটা লাগাতেই পারি। এবার বিভব প্রভেদ তো আমার দেওয়া আছে, বিভব প্রভেদ দেওয়া আছে, তাহলে প্রথম ব্রাঞ্চটার ক্ষেত্রে V সমান IR, তাহলে V কত 20, এই যে 20 ভোল্ট সমান, তাহলে I এর জায়গায় কত হবে, কত কারেন্ট প্রবাহিত হচ্ছে I1 ইনটু R কত 2। ঠিক, তাহলে I1 কত আসবে 20/2 সমান 10 অ্যাম্পিয়ার হবে।
তার মানে এখান দিয়ে কত 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, বোঝা যাচ্ছে। এবার দ্বিতীয়টা ব্রাঞ্চে করি, যেটা অ্যাকচুয়ালি বের করতে বলেছি I2টা, আমরা তিনটা বের করব, কারণ আছে, বের করি আগে। তাহলে এক্ষেত্রেও ডাইরেক্ট লিখছি আমি ভি মানে 20 সমান I2 ইন্টু রোধ কত 3, তাহলে I2 চলে আসবে 20/3 অ্যাম্পিয়ার, ঠিক। আর থার্ডে যদি I3 বের করি তাহলে 20 সমান কত I3 ইন্টু 4, তাহলে I3 চলে আসবে আমার 20/4 মানে 5 অ্যাম্পিয়ার। তাহলে তিনটা মান বেরোলো তড়িতের। I1 হলো 10 অ্যাম্পিয়ার, I2 হলো 20/3 অ্যাম্পিয়ার, I3 হলো 5 অ্যাম্পিয়ার। তার মানে তিনটা ব্রাঞ্চেই আমি তিনটা তড়িৎ বের করে নিলাম। আমাদের অ্যান্সার তো I2, যেটা অ্যান্সার হলো 20/3। এবার এই কনসেপ্টটা ঠিক আছে কিনা এটা কিভাবে বুঝবো? আমরা একটু আগেই বললাম যে এই I তড়িৎটাই কিন্তু এই I1, I2 আর I3 তে ভাগ হয়ে স্প্লিট হয়ে গেছে। তার মানে এই তিনটা তড়িতের যোগফল অফকোর্স I হবে, কারণ আইটাই ভেঙেছে এই তিনটাতে। তাহলে এবার আমরা এই যে দেখতে পাচ্ছি I এর মানটা কিন্তু বের করে রেখেছি 65/3 অ্যাম্পিয়ার। আমরা বেসিক ইয়ে করে সমান্তরালের তুল্য রোধ বের করে কিন্তু আইটা বের করে রেখেছি 65/3 অ্যাম্পিয়ার। তাহলে হিসাব মতো এই তিনটা তড়িৎ মিলে এটাই হওয়া উচিত, কারণ I ভেঙেছে I1, I2, I3 তে। এবার I1, I2, I3 বের করে নিলাম, তাহলে তিনটা যোগ করলে অফকোর্স আমার I আসা উচিত। যোগ করে দেখে নিই, তাহলে I সমান তিনটার যোগফল দেখি কত। প্রথমটা 10, তারপরটা 20/3, তারপরটা হলো 5। এদিকে করছি, তাহলে লসাগু হলো 3, কত হবে 10 3 30 প্লাস 20 প্লাস 5 3 15, এই দেখো চলে আসলো আমার 50 আর 15 65/3। বোঝা গেল? এখানে কিন্তু প্রুফও করে দিলাম যে এই যে আমি ইন্ডিভিজুয়ালি তিনটা কারেন্ট বের করলাম তিনটা ব্রাঞ্চে, যেটা আইটাই স্প্লিট হয়েছে তিনটা ব্রাঞ্চে, সেই তিনটা যোগ করে কিন্তু 65/3 আসছে, যেটা আসারও কথা, কারণ আমরা তুল্য রোধ ধরেও কিন্তু এই মোট বড় আইটা কিন্তু বের করে রেখেছি আগেও, যেটা কিন্তু 65/3 অ্যাম্পিয়ারই ছিল, ওইটাই কিন্তু বেরোলো। বোঝা গেল? এইটাই হলো সমান্তরালের একটা খুবই ডিটেইল অ্যানালাইসিস করে আমি সব জিনিসগুলো কিন্তু বলে দিলাম, সব কনসেপ্টগুলো। প্রথম কি, সমান্তরাল শ্রেণীতে কি দেখলাম, বিভব প্রভেদটা প্রত্যেকটা রোধ বরাবর একই থাকবে। যেটা মূল বিভব প্রভেদ ছিল ওটা তিনটা রোধ বরাবরই আছে। বিভাজিত হচ্ছে তড়িৎটা রোধগুলো সমান্তরাল শ্রেণীতে যে রোধগুলো আছে সেই রোধ বরাবর কি হচ্ছে, স্প্লিট হয়ে যাচ্ছে। তিনটা রোধ I1, I2, I3 তে স্প্লিট হয়ে গেল। কত কারেন্ট হবে? যেহেতু প্রত্যেকটা রোধ বরাবর আমার একই বিভব ছিল, আমরা তিনটা আলাদা আলাদা করে এঁকে নিয়ে 20 ভোল্ট 20 ভোল্ট 20 ভোল্ট করে কিন্তু ওহমের সূত্র V = IR লাগিয়ে কিন্তু তিনটারই তড়িৎ প্রবাহ বের করে নিলাম। তিনটা তড়িৎ প্রবাহ যোগ করে দেখেও নিলাম যে এটা মোট তড়িৎ প্রবাহ যেটা ছিল ওটার সমানই হচ্ছে। তার মানে কনসেপ্টটা কিন্তু একদম ঠিক আছে। বোঝা গেল? এই দুটা উদাহরণ আমি খুবই ডিটেইল ভাবে বুঝিয়ে দিলাম, যাতে আগের কনসেপ্টগুলো শুধু থিওরিটিক্যালে তো অত ভালো করে ক্লিয়ার হয় না। তো আশা করি গাণিতিক উদাহরণগুলো কেউ যদি ভালো করে ভিডিওটা 2-3 বার দেখে, তাহলে তার কিন্তু শ্রেণী সমবায়ে তড়িৎ একই, ভোল্টেজের বিভাজন, আর এই সমান্তরাল সমবায়ে বিভব প্রভেদ একই বা ভোল্টেজ একই, কিন্তু তড়িতের বিভাজন, এই জিনিসটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। বোঝা গেল? এই জিনিসটা ক্লিয়ার করে নিলে কিন্তু এটা শুধু 10 না, 12 এর জন্য অনেকটাই কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে থাকবে। বোঝা গেল? তাও যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশন, যারা পার্সোনালি চেনে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? আজ তাহলে এতটাই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো বাই বাই, গুড নাইট।